সকাল বন্ধুরা, তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো। তো তোমাদের জানাই শুভেচ্ছা সরস্বতী পুজোর। আর হচ্ছে এখন বাজে 10:30। আর পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এসেছিলো, তো পুজো করে চলে গেছে। তো সকালবেলা স্নান করে অঞ্জলি দিলাম আর মেয়ে স্কুলে চলে গেছে, ঠিক আছে। তো চলো আজকে দিনটা শুরু করেছি, যতটুকু পারবো শেয়ার করব। আর একটু পরে হচ্ছে রান্না বসাবো, তো খিচুড়ি বানাবো নিরামিষ। চলো দেখতে থাকি। তো দেখো বন্ধুরা, আমাদের পুজো কিন্তু হয়ে গেছে আর এখন ওই 10:30 11টার মতো মনে হয় বাজতে যাচ্ছে। আর ব্রাহ্মণ আমাদের ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। তো দেখো, আর এই যে এখনও কিন্তু প্রদীপ জ্বলছে। আর এই যে মেয়ের খাতা, বই, পেন এইসব দিয়েছিলাম, দিতে হয়। তো চলো মোটামুটি ছোটোখাটো করে আমাদের ঘরোয়া পুজো। তো চলো, আর আমার ছোট্ট সরস্বতী আছে আসনে, তো সেটাই পূজা হয়েছে। আর দেখতেই পাচ্ছ মেয়ে সাজছিল তখন। এটা কিন্তু মেয়ে পুজোর আগে স্কুলে চলে গেছিলো, তো তারপরে পুজো হয়েছিল। তো মেয়ে তখন সাজছিল, তো একটু শ্যুট করেছিলাম। ও তো খুব একটা করতে দেয় না। তো তারপরে দেখো চলে এসেছি এই যে বারান্দায়। আর বারান্দায় হাজব্যান্ড দেখো কত সবজি নিয়ে বসে গেছে। তো সবজির বাজার দিয়েছে, তাই না? তো চলো, আর যোগ করছিলাম। তো এটা কিন্তু গোটা সিদ্ধ রান্না হবে, তো তার জন্য হাজব্যান্ড কাটাকুটি করছিল। তো বললো যে এখন কুটে রেখে দিই, সময় আছে, কারণ ওর অনেক কাজ আছে, টিউশন আছে, ওই জন্য এখন কুটছিল। আর আজকের যে খিচুড়ি হবে নিরামিষ, তো সেটাও কেটে দিচ্ছিল। সবজিটাও কেটেই দেয়, আমার সুবিধা হয়। তো গোটা সিদ্ধ যে নরকম গোটা গোটা দিতে হয়, ওই যে কত রকম বেগুন, গাজর, বিট, শিম, লঙ্কা, কড়াইশুঁটি আর শাক, তো জানোই তোমরা কি কি দেয়। তো সেগুলোই রেডি করছিলাম। তারপরে দেখো আমি চা করতে চলে এসেছিলাম, আর একসাথে খাবো হাজব্যান্ড আর আমি। তো ওখানে গিয়ে খাবো, তো ওই জন্য দেখতে পাচ্ছ আমার জন্য দুধ চা, হাজব্যান্ডের জন্য র চা তো বানিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো আমার সবজি কাটা কিন্তু হয়ে গেছে খিচুড়ির জন্য। তো চলো, আর এই চাটা খাওয়া দাওয়া করে নিয়ে সোজা রান্না বসিয়ে দেব। আর আমার তো সকালে সব কাজ হয়ে গেছে মোটামুটি, মানে ব্রাহ্মণ আসার আগে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে। তো এবার শুধু রান্নাটা বসাবো। আর মেয়ে উঠলে, মেয়ে তো চলে গেছে, আমি ভুলে গেছিলাম। তো মেয়ে তো স্কুলে খাবে খিচুড়ি, তো হচ্ছে ও ওখানে পুষ্পাঞ্জলি দেবে, দিয়ে খিচুড়ি খাবে। আর আমাদের তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি। তো দেখো এই যে চা রেডি। আর দেখো বন্ধুরা, এখন হচ্ছে 12:30 মতো বাজে। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, চাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে সবজিটা এবার ভেজে, আর বেগুন ভাজা আজকের হবে নিরামিষ, হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা। আর ওর সাথে দেবো এই যে আলু, ফুলকপি, আর এই যে কড়াইশুঁটিগুলো না ফ্রিজে থেকে থেকে কেমন হয়ে গেছিলো লাল লাল, তো ভাবছি যে দিয়ে দেবো, খিচুড়িতে ভালো লাগবে। আর নতুন কড়াইশুঁটি নিয়ে এসেছিলো গোটা সিদ্ধর জন্য, তো সেগুলো থাকবে। তো দেখো অলরেডি আমি বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে। আর আজকে হচ্ছে নিরামিষ, যেহেতু শুধুই মানে একদম সিম্পলভাবেই করছি। আর এই যে আমি 5 ফোড়ন দিই, তো আজকে কিন্তু 5 ফোড়নও দিইনি, শুধুই সবজিটা তেলে ভেজে নিচ্ছি। নিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো ওই ভাতের মধ্যে। তো চলো, এই যে আমার ফুলকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আর আজকের ফুলকপিটা না বন্ধুরা, আর আলুটা এত সুন্দর টাটকা মনে হচ্ছিল, কি বলবো বন্ধুরা। আর কপিটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। মানে এখনকার মানে কপি বেশ ভালোই, মানে আমার হাজব্যান্ডের হচ্ছে ওর টিউশন পড়ায়, ওর ছাত্রীরা মানে ছাত্রছাত্রীর গার্জেনরা, তারা কিন্তু এই বাগান করে, তারাই দিয়েছিল এই মানে পুরো ঘরোয়া মানে গাছের ফুলকপি, ওই জন্য হয়তো।
কি সুন্দর দেখতে পাচ্ছ, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, একদম টাটকা মনে হচ্ছিল। তো চলো এই যে নেড়ে চেড়ে নিয়ে এটা দিয়ে দেবো ভাতের সাথে। দিয়ে দিলে যেমন খিচুড়ি বানায় তোমরা তো সবাই জানো, কি আমার থেকে ভালোই জানো। তো আমি এইভাবে করি নিরামিষ সিম্পল। তো চলো এবারে আর এইটা বসিয়ে দিয়ে আমি বেগুনটা ভেজে নেব। তো দেখো এবারে হচ্ছে এটা ঝোলের মানে ভাতের সাথে দিয়ে দিচ্ছি, যা চাল ডাল দিয়েছিলাম যেটা, তো ওতে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ হতে দেবো। ব্যাস ফুটে গেলে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর আজকে ঘি দিইনি, কারণ কী বলো তো, ঘিটা না হাজব্যান্ড বা আমার সহ্য হয় না অতটা, ওই জন্য দিইনি আজকে ঘি। তো চলো এটা ফুটতে থাক। তো দেখো বন্ধুরা ফুটে গেছে, আর আমার অলরেডি কিন্তু হয়েও এসেছে খিচুড়িটা। আর দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো খিচুড়ি মাঝে মধ্যে এরকম মানে আমাদের কোনো পুজো আসতিতে এবং নিরামিষ খিচুড়ি এরকম বানানো হয়। আর আজকে তো সরস্বতী পূজা, বেশিরভাগ বাড়িতেই হয়তো তোমাদেরও হয়তো হবে খিচুড়ি। তো এই যে বেগুনটা ভেজে নিচ্ছি, আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ঘরোয়া, হাজব্যান্ডের একজন অফিস স্টাফের বাড়িতে ওদের বাগান হয়, তো ওর এটাও দিয়েছিল ঘরোয়া বেগুন। তো কেমন দেখো, মানে ওই যে হয় না লম্বা লম্বা যে সব মানে কালো রঙের যে বেগুনগুলো, তো ওইগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল দুটোই। তো চলো আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট। তো এবার এগুলো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে বাসন মেজে খাওয়া দাওয়া করে নেব, নিয়ে মেয়ে এলে মেয়েকে খেতে দেবো। আর মেয়ে তো স্কুলে খাবে, ও এসে যদি খাবে। তো দেখো দেখিয়ে দিই শেষে এই যে খিচুড়ি, আর হচ্ছে দেখো কেমন লুকটা হয়েছে ফাইনাল। তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো চলো, আর ফুলকপির জন্য আরও টেস্টি হয়েছিল। আর এই যে বেগুন ভাজা, ব্যাস এই হালকা পাতলা সিম্পল হচ্ছে লাঞ্চ আমাদের। তো চলো হ্যাঁ, একেবারে সেই সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা করছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:30 বাজে দেখতেই পাচ্ছ। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর হাজব্যান্ড দেখলাম যে উঠেই দেখলাম যে হাজব্যান্ড কিন্তু সবজিটা রান্না বসিয়ে দিয়েছে। আজকে গোটা সিদ্ধটা হাজব্যান্ড কিন্তুই রান্না করেছিল, পুরো সব কিছু, ডাল সিদ্ধ তো হবে আজকের হচ্ছে এই যে আতপ চালের ভাত, ডাল চচ্চড়ি মানে খেসারির ডালের চচ্চড়ি, আর হচ্ছে হবে আলু ভাজা, আর হচ্ছে এই গোটা সিদ্ধ। এই 3 রকমই হবে, কারণ আমাদের এটা খাওয়ার লোক খুবই কম, যা যতটুকু করি ভালো করে করার চেষ্টা করি সুন্দর করে। আর আজকে কিন্তু হাজব্যান্ড ভেবেছিল, আর প্রত্যেক বছরই কিন্তু গোটা সিদ্ধটা হাজব্যান্ডই রান্না করে, এই যে উনি কিন্তু করছিল। তো আমি জাস্ট একটু নাড়ছিলাম। তো চলো এই আমাদের আজকে খাবো, আর কালকে পান্তা হবে, জানোই তো তোমাদের সবার হয়। তো এটা হচ্ছে শীতল ষষ্ঠীর পান্তা হবে। তো এই যে ভাত হয়ে গেছে, আর শেষে দেখিয়ে দিই দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখো গোটা সিদ্ধ রেডি। আর এই যে বিট দিয়েছিল বলে এরকম লাল লাল হয়েছিল, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আমরা খেয়েছিলাম। তো দেখো এই যে আলুটা ভেজেছি, আলুটা কিন্তু আমি ভেজেছি। তো চলো, আর এই যে ডাল চচ্চড়ি খেসারির ডাল, ব্যাস এই 3টে মেনু পান্তার জন্য। তো চলো এবেলা খাবো, আর কালকে তো এটা পান্তা হবে। আর দেখো বন্ধুরা টেবিলে খাবার সাজিয়ে নিয়েছি, এই যে চচ্চড়ি ডাল এগুলো দিয়ে একটু আজকের ভাত খাওয়া হবে, আর তারপরে ভাতে জল দিয়ে দেবো, কালকের পান্তা খাবো। তো দেখো 3 জনের জন্য নিয়ে নিয়েছি, আগে মেয়ে খাবে তারপর আমরা খাবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো সরস্বতী পুজো আজকের দিনটা আমাদের, আর কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি অনেকটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।